হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমি ফৌজি মানুষ। অনেক দিন সবার থেকে আলাদা থাকার কারণে কথা বলতে গেলে হিন্দি আর বাংলা কিন্তু একসাথে মিক্স হয়ে যায়। তো আশা করব আপনাদের ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগছে না বা অনেকের হয়তো খারাপও লাগছে না, কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা শুরু করার আগে একটা মেসেজ দিতে চাই যে আপনারা কমসে কম সাবস্ক্রাইব যদি নাও করতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো কারণে থাম্বনেলটা ভালো লাগে, আপনি ভিডিওর মধ্যে ঢুকেছেন, ক্লিক করেছেন, তাহলে আশা করব এইটুখানি রিকোয়েস্ট আমি রাখতেই পারি আপনাদের কাছে যে কমসে কম ভিডিওটাকে 1-2 মিনিটের পর্যন্ত যদি আপনি দেখতে পারেন, অতটা ধৈর্য আপনার মধ্যে আছে, সেই ধৈর্যটাকে একটুখানি আমার জন্য ব্যবহার করুন এবং আপনি আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করুন। হতে পারে ভিডিওটা আপনার কোনো কাজের নয় বা হয়তো ভিডিওটা আপনার ভালো লাগেনি, কিন্তু আপনার ওই লাইক আর কমেন্টের মাধ্যমে ইউটিউবের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে আমার ভিডিও সম্বন্ধে। কারণ আমি শিখতে শুরু করেছি, ভালো ভালো ইউটিউবারদের ভিডিও দেখছি শেখার জন্য, আর নতুন ভিডিও বানাচ্ছি এই চ্যানেলটাতে একটু গ্রো করার জন্য। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো আমার চ্যানেলটা একদিন গ্রো করবে। আর শিখতেও শুরু করেছি, তার সাথে সাথে হতে পারে আগামী দিনে যে ভিডিওগুলো আমি ছাড়বো এবং আপলোড করবো, হতে পারে আপনাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও বা কোনো ভাইয়ের হয়তো কাজে লাগতে পারে যারা নতুন ইউটিউব শুরু করবে। তো বন্ধুরা, অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করান, কারণ ইউটিউবের অ্যালগোরিদমে আপনাদের লাইক আর কমেন্টের মাধ্যমে আমার ইমপ্রেশনটাকে বাড়িয়ে দিয়ে আরও আপনাকে ছাড়িয়ে আরও অনেক মানুষের করে পাঠিয়ে দেবে। তার জন্য অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতে পারেন, তাহলে অবশ্যই একটা ক্লিক আর একটা কমেন্ট করে, যেরকম আপনার লাগছে সেরকম একটা কমেন্ট করে আমার ভিডিওটাকে ইমপ্রেশনটাকে বাড়িয়ে দিন, তাকি আগামী দিনে আমার চ্যানেলটাকে গ্রো করুক এবং আমি কিছু শিখি এবং আপনারা আমাকে শিখতে সাহায্য করুন। এই কথা রেখে, এই আশা রেখে আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাই। বন্ধুরা, আজকের দিনে যেই পরিবেশে আমরা আছি আপনারা সবাই জানেন, ছোট থেকে বড়, দিদি থেকে বৌদি, সবাই কিন্তু আমরা কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিভ। কেউ কোনো না কোনোভাবে, কেউ ইনকামের জন্য, কেউ নিজের পপুলারিটি বাড়ানোর জন্য, কেউ ফেস ভ্যালু বাড়ানোর জন্য আমরা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু অ্যাক্টিভ থাকি। কিন্তু কখনো কখনো আমাদের কিন্তু মনে হয় যে আমার ফলোয়ার্স, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউজ কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে, হতে পারে আমি আমার এই চ্যানেলটা থেকে একটা ছোট্ট ক্ষুদ্র চিন্তাভাবনার থেকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে একটা ভালো জায়গায় কিন্তু অবশ্যই পৌঁছতে পারবো। এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আমরা তখন চিন্তা করি যে হতে পারে আমার চ্যানেলটা একটা গ্রো হয়ে যাক, এবং গ্রো হয়ে মনিটাইজ হয়ে গেলে আমরা কিন্তু একটা ইনকাম কিন্তু শুরু হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। কিন্তু সেই চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের প্রথম দিকে যারা আমরা বিগিনার্স এবং আমরা সবেমাত্র ইউটিউব শুরু করেছি নতুনরা, সেই অনেকগুলো জিনিস, অনেকগুলো 5-6টা মিস্টেকের কারণে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার চ্যানেলের ক্ষেত্রে আমরা কিন্তু সেই চ্যানেলটাকে ধীরে ধীরে ডেডের দিকে নিয়ে যাই বা চ্যানেলটা একদিন আমাদের ফ্রিজ করে ফেলি। তো অনেকগুলো কারণ আছে, যে কারণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে জানে আনজানে না জেনে বুঝে আমরা এই ধরনের ভিডিওর মধ্যে এমনগুলো জিনিস ইনক্লুড করে ফেলি, যার কারণে কিন্তু খাস করে ইউটিউবের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফ্রিজ করে ফেলি। তো আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটাকে বোঝাতে চাইবো যে কিভাবে কোন কোন জিনিস ব্যবহারের মাধ্যমে এবং না জেনে সেই জিনিসগুলোকে ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে ফ্রিজ করে ফেলি। তো এর আগে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন, অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছেন, তারা কিন্তু অবশ্যই এই ধরনের আলোচনায় এবং অনেক কিছু এরকমই বোঝাতে চেয়েছে আপনাদেরকে। হয়তো আমার এই ভিডিওটা যারা ক্লিক করে দেখছেন তারা হয়তো এর আগে কখনো দেখেননি, বা আমার থাম্বনেলটা দেখে হয়তো আপনার পছন্দ হয়েছে, তাই জন্য আপনি আমার ভিডিওতে এসেছেন। তো ভিডিওতে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাকি এরপরে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। বন্ধুরা, যেই পয়েন্টগুলো আমি বলবো সেই পয়েন্টগুলো যদি কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে অবশ্যই আমি আশা করব যে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন দাদা ভাই বা কোন বোন বা কোন ভাইটা এই ধরনের প্রবলেম কিন্তু শুরু করেছিলেন বা করছিলেন, আর এই ভিডিওটা দেখার পর আপনারা সেই জিনিসগুলো থেকে দূরে চলে এসেছেন বা নিজেরা শিখে গেছেন যে এই প্রবলেমগুলো আর করা যাবে না। অবশ্যই বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন তাহলে মনে করব আমার এইটুখানি সময় দেওয়াটা আপনাদের জন্য অনেক কার্যকরী হলো। তাহলে চলুন বন্ধুরা, আজকের যে 5টা পয়েন্ট আপনাদেরকে বলবো সেই 5টা পয়েন্ট কিন্তু অবশ্যই স্কিপ না করে কিন্তু ভালোভাবে দেখবেন, এবং আপনাদের যেসব বন্ধুরা এই ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে এবং ভবিষ্যতে কাজের যা বাজার, ভবিষ্যতে আপনারা এই ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে যদি নিজেদের কিছু ইনকাম জেনারেট করতে চান, তাহলে আমি আশা করব এই ধরনের ভুলগুলো শুধু আমার কথায় নয়, যদি এর আগেও কোনো ইউটিউবারের কথা আপনি শুনে থাকেন তাহলে এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন না। ইউটিউবে 2 ধরনের পলিসি আছে, মনিটাইজ পলিসি এবং ইউটিউব গাইডলাইন্স। আপনাকে কিন্তু ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে এই দুটো জিনিসকেই মেনটেন করে চলতে হয়। আজকে আমি আপনাকে বলবো, আমরা সবার আগে চলে যাব যেই ভুলটা আমরা সব নতুনরাই করে থাকি, তার মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে গুগল অ্যাডস। এই গুগল অ্যাডস
বড় বড় ইউটিউবারদের আমিও দেখেছি, তাদের কাছে বলতে শুনেছি আপনি এইভাবে করুন, ওইভাবে করুন, পেড সাবস্ক্রাইবার নিন, পেড ওয়াচ টাইম নিন, গুগল অ্যাডসকে ব্যবহার করুন। কিন্তু বন্ধুরা আমি বলবো আপনারা কিন্তু এই ধরনের কোনো রকম কথা না শুনে আগে প্রথমে সবাই নিজের কার্যক্ষমতাকেও বাড়ান, নিজেকে ইমপ্রুভমেন্ট করুন। গুগল অ্যাডস এমন একটা জিনিস, আপনি পয়সা দিয়ে গুগল অ্যাডসটা আপনার ভিডিওর মধ্যে কিনছেন এবং আপনার ভিডিওটাকে প্রমোট করাচ্ছেন। তার জন্য ইউটিউবের কাছে কিন্তু আপনার চ্যানেলের মারফত একখানা কিন্তু নেগেটিভ মেসেজ কিন্তু ওদের কাছে চলে যাবে। আপনি নতুন হয়ে পয়সা দিয়ে আপনি যদি আপনার চ্যানেলটাকে গ্রো করানোর চেষ্টা করেন, ভিউজ বাড়ানোর চেষ্টা করেন, ভিউজ এসব বেড়ে যাবে, কিন্তু ভিউজ বাড়ার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটাতে ইউটিউবের কাছে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে, যার কারণে আপনাকে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম থেকে বাইরে করে দেবে এবং আপনার ইমপ্রেশনটা কিন্তু কমিয়ে দেবে। তো ধীরে ধীরে ইউটিউব এটা ভাবতে শুরু করবে, একটা নতুন চ্যানেল পয়সা দিয়ে যখন সে তার ভিউজ সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করছে, আপনি ইউটিউবটাও কিন্তু গুগলেরই কাজ আর গুগল অ্যাডসটাও গুগলেরই কোম্পানি, তো পয়সা আপনি যেভাবেই দেন না কেন সে গুগলের কাছেই পৌঁছবে। তো গুগল ভাবে যখন আপনি যখন পয়সা দিয়ে সব কিছু করতে চাইছেন তখন আপনার ভিডিওতে দম নেই, কারণ আপনি পয়সা দিয়ে প্রমোট করাচ্ছেন আপনার চ্যানেলটাকে। তো আপনি আগামী দিনেও আপনাকে যদি গ্রো করতে হয় তাহলে অবশ্যই কিন্তু পয়সা দিয়ে আপনাকে গ্রো করতে হবে, ভিউজ আনতে হবে, সাবস্ক্রাইবার আনতে হবে। তো মনে রাখবেন বন্ধুরা, আর ধীরে 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 ইউটিউব আপনার ইমপ্রেশন কমিয়ে দেবে এবং আপনার চ্যানেলটাকে কিন্তু ডেট করে দেবে, আর একটা সময় কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। তো তখন কিন্তু আপনি কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়বেন। এরপরে আমি যেই 2 নম্বর পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে নিজের ভিডিওকে নিজে দেখা। আমরা যখন নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলি এবং ভিডিও বানাই, 2, 4, 10টা ভিডিও বানানোর পর যখন আমাদের কাছে সাবস্ক্রাইবার ভিউজের পরিমাণ প্রচণ্ড কম থাকে, তখন আমরা কি করি? নিজের ডিভাইস থেকে, নিজের মোবাইল থেকে আমরা ভিডিওটাকে দেখতে শুরু করি এবং আমরা একই মোবাইল থেকে দেখি, ঘন্টার পর ঘন্টা দেখতে শুরু করি, 4 বার 5 বার 10 বার দেখি, ভাবি যে মোবাইলটা থেকে হয়তো মোবাইলের ইমপ্রেশন বাড়ছে, মোবাইলের ওয়াচ টাইম বাড়ছে। আসলে তা হয় না। ইউটিউবের অ্যালগোরিদম, এআই অ্যালগোরিদম বহুত শক্তিশালী, বহুত খতরনাক। ওরা আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বলে দেবে আপনি নিজের ডিভাইস থেকে, নিজের ডিফল্ট থেকে মোবাইলতে ইউটিউবে ভিডিও দেখছেন, তো ওটা একটা ব্যাড ইফেক্ট এবং ব্যাড মেসেজ কিন্তু ইউটিউবের কাছে যাবে। আপনারা প্লিজ এটা কিন্তু অবশ্যই করবেন না। যদি করে থাকেন তাহলে এখনই এটাকে বন্ধ করে দিন। যদি আমার ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকেন, আমার ভিডিওটাকে ক্লিক করে এই অবধি পৌঁছে থাকেন, তাহলে আশা করব আপনি কিন্তু এই কাজটা, এই ভিডিওটা দেখার পর থেকে বন্ধ করে দেবেন। 1 থেকে 2 বার দেখুন, আপনার টেকনিক্যাল সাজেশন নেওয়ার জন্য কেমন হয়েছে ভিডিওটা, এডিটিংটা কেমন হয়েছে ওটা দেখার জন্য আপনি ব্যবহার করুন আপনার মোবাইলটাকে। কিন্তু এরপর যদি আপনাকে দেখতে হয় তাহলে অন্য কোনো মোবাইল, অন্য কোনো বন্ধুর মোবাইল থেকে আপনি দেখুন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা 3 নম্বর যে অপশনে আসব সেটা হচ্ছে শেয়ার। আমরা কি করি, নতুন যখন চ্যানেল খুলি আমাদের কাছে সাবস্ক্রাইবার ভিউজের পরিমাণ প্রচণ্ড কম থাকে, তো সেই সময় আমরা কি করি, আমরা আমাদের মোবাইলে বা বাড়ির ওয়াইফ ভাই বোনের মোবাইলে যে কন্ট্যাক্ট লিস্টগুলো থাকে তাদের কাছে পাঠিয়ে দিই, লিঙ্ক পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুকে লিঙ্ক শেয়ার করি। তাতে কি হবে, তাতে আপনার বন্ধুবান্ধব হয়তো কিছু সময়ের জন্য আপনার ভিডিওটা দেখবে, আপনি একজন বন্ধু হিসাবে আপনাকে সাবস্ক্রাইবও করবে, কিন্তু এরপরে যখন আপনি আরও ভিডিও পাঠাবেন তখন কিন্তু আপনার ওই ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে আপনি চুজ করে ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির ভিডিও হয়তো ওর ভালো লাগছে না বা দেখতেও পছন্দ করছে না। তাতে কি হবে, ইউটিউবের ইমপ্রেশন বা লিঙ্ক কিন্তু নোটিফিকেশন ওদের কাছে পৌঁছচ্ছে, কিন্তু ওরা যখন 1-2 মিনিট দেখে আপনার থেকে বাইরে চলে আসবে তখন কিন্তু আপনার ভিউজ ডিউরেশন কমে যাবে, ওয়াচ টাইম ডিউরেশন কম হয়ে যাবে, ইউটিউবের কাছে একটা নেগেটিভ মেসেজ কিন্তু চলে যাবে। তো সেই কারণে আপনারা কিন্তু শেয়ার বন্ধ করুন। ইউটিউবের কোনো ভিডিও আপনাকে শেয়ার করতে হবে না। এমনি কিন্তু আজকালকার দিনের আপনার উন্নতি কেউ কিন্তু চায় না, আপনাকে অবশ্যই পিছনে সরিয়ে নিয়ে আসবে, বলবে যে ভাই কি করছিস, এরকম কিন্তু হয় না, এরকম হয় না, ওরকম হয় না, অনেক ধরনের সাজেশন আপনি পাবেন। কিন্তু কষ্ট করুন, সময় দিন, নিজেকে আরও তৈরি করুন, আরও ভালোভাবে তৈরি করুন। আপনি দেখবেন আপনার ভিডিও শেয়ার করার প্রয়োজন নেই, একদিন আপনার ভিডিও সবাই দেখবে, আপনাকে নিজেরা জিজ্ঞেস করবে দাদা তুমি ভিডিও বানাচ্ছো, খুব ভালো ভিডিওটা হয়েছে, আমি দেখেছি। তো তখন আপনার কিন্তু খুব ভালো লাগবে এবং আপনার মনের থেকে আপনি কিন্তু তখন নিজেকে গ্রো করতে শুরু করবেন এবং তার সাথে সাথে সবাই কিন্তু গ্রো হবে, আপনার চ্যানেলটা গ্রো হবে। এরপরে যে 4 নম্বর পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো, সেটাও আমরা কিন্তু অনেক সময় নতুন নতুন ইউটিউবাররা করে থাকি, সেটা হচ্ছে চ্যানেল কন্টেন্ট চেঞ্জ। আমরা প্রথমে কোনো ইউটিউবারকে দেখে, কাউকে দেখে আমাদের ভালো লেগেছে যে টেক চ্যানেলটা ভালো, ব্লগ চ্যানেলটা ভালো, কুকিং চ্যানেলটা ভালো, কিন্তু এই ভালো দেখতে দেখতে আমরা যখন ভিডিও বানানো শুরু করেছি তখন কিন্তু মনে হয়েছে যে আমি আজকে ব্লগ চ্যানেলটা বানাই, ওটা হয়তো ইজি, বানাতে শুরু করলাম, কিন্তু 15 দিন 1 মাস 10টা ভিডিও ঢালার পরে হয়তো 100 ভিউজ হলো এবং তার থেকে 20টা সাবস্ক্রাইবার হয়েছে, হতেই পারে এটা। কিন্তু তারপরে আপনার মনে হলো সেরকম তো কাজ হচ্ছে না, তো 1 মাস পরে আপনি গিয়ে কি করলেন, আপনার চ্যানেলটাকে গেমিং চ্যানেল বানিয়ে দিলেন। আপনার গেমিং চ্যানেলটা
টেকনিক্যাল গেমিং চ্যানেল করে ফেললেন এবং তাতে কি হলো, এর আগে যে 100 ভিউজ আপনার কাছে এসেছিল, 20টা সাবস্ক্রাইবার এসেছিল, আপনি যখন গেম চ্যানেলটা বানালেন, ইউটিউবের কাছে কিন্তু সে জানে না যে আপনি গেম বানালেন না ব্লগ চ্যানেলটি খুলেছেন। সে কিন্তু পুরনো সাবস্ক্রাইবার বা ভিউজারের কাছে কিন্তু সেই মেসেজগুলো পাঠিয়ে দেবে, বা পুরনো ভিউজরা কিন্তু আপনার মোবাইলে কিন্তু ব্রাউজার সার্চ থেকে দেখবে, ইউটিউবের সার্চ থেকে দেখলো, কিন্তু দেখলো যে আগের ভিডিওগুলো তো অন্যরকম ছিল, এখন তো আপনি গেমিং বানাচ্ছেন, কুকিং বানাচ্ছেন, তো ওর পছন্দ নয়, ও কিন্তু স্কিপ করে চলে যাবে। এবং হতে পারে ওই সময় আপনার কিন্তু কিছু ভিউয়ার্স এবং কিছু নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবার আবার জুড়ে যাবে তার সাথে, তো আপনার অডিয়েন্সটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল। তখন কি হবে, তখন আপনি যখন ভিডিওটা বানাবেন অর্ধেক দেখবে অর্ধেক দেখবে না। এতে কি হবে, কেউ হয়তো স্কিপ করে চলে গেল, কেউ 10-12 সেকেন্ড দেখে সাইড হয়ে গেল, কারণ আপনার সাবস্ক্রাইবারটাও কিন্তু বেড়ে গেছে। একদিকে কুকিং চ্যানেল, একদিকে হচ্ছে আপনার ব্লগিং চ্যানেল, দু ধরনের সাবস্ক্রাইবার। এতে কি হবে, এতে আপনার কিন্তু ইউটিউবের কাছে একটা নেগেটিভ মেসেজ চলে যাবে, যার কারণে আপনার কিন্তু ধীরে ধীরে আপনার চ্যানেলটা রিচ ডাউন হবে এবং একসময় আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। এবং আমরা কি করি, কোনো সময় চ্যানেলের নামই চেঞ্জ করে দিই। এখন মনে হলো এই ধরনের নাম ঠিক আছে, আবার অন্য কারোর কাছে শুনে বললো না এটা তো ইউনিক নাম, আবার নামটাকে চেঞ্জ করে দিলাম। একবার দুবার ঠিক আছে, আপনারা যদি সপ্তাহে 15 দিন পর 1 মাস পর 4-5 বার নাম চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু সেটা কিন্তু একদমই ভালো নয়। আপনি নিজেও বুঝতে পারছেন, আপনারা তো নিজেও জানেন সেটা ঠিক নয়। আপনারা ইউটিউব চ্যানেলটা খোলার আগে বা 1-2 বার করার আগে আপনারা প্রথমেই একদম ডিক্লেয়ার করুন যে আমার চ্যানেলের নামটা আমি এই করব। তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে এবং আগামী দিনে গ্রো করার জন্য খুবই ভালো একটা পজিটিভ মেসেজ কিন্তু ইউটিউবের কাছে পৌঁছবে। এরপরে হচ্ছে লং ভিডিও আপলোড। আমরা কি করি, নতুন ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু আমাদের নিজেদের ভিডিওর উপরে নিজেদের কনফিডেন্স থাকে না। আমরা এটা আপলোড করি, ওটা আপলোড করি, কখনো ভ্লগ, একই চ্যানেলে কখনো ভ্লগ আপলোড করলাম, কখনো কুকিং, কখনো এই, আবার কখনো কী করি, সিনেমা, খেলা, গেম, এদিক সিরিয়াল, এদিক থেকে আমরা কিছু ছোটো ছোটো টুকরা নিয়ে এসে আমাদের চ্যানেলটাকে আপলোড করে দিলাম। তাতে কি হবে, ভিউজ আসলো, ভিউজ তো আসবে আপনার কাছে, কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইব সবই আসবে, কিন্তু ডিভাইড হয়ে যাবে সব কিছু। এবং যার ভিডিও এবং যার আপনি সিরিয়ালের কোনো টুকরো ঢেলেছেন, ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে কিছুক্ষণের মধ্যেই সেটাকে কিন্তু ট্র্যাক করে ফেলবে এবং আপনার চ্যানেলে কিন্তু একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। হতে পারে কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে হয়তো 1 সপ্তাহ আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, এটা ঠিক কথা, চ্যানেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ক্ষতি হয়, কারণ আপনার রিচ ডাউন হবে। ইউটিউব আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে রিচ ডাউন করে রাখবে এবং ধীরে ধীরে রিচ ডাউনের ক্ষেত্রে ধীরে এমনি নতুন চ্যানেল, ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, তারপরে যদি আপনি এ ধরনের ভুল করেন জেনে শুনে, তাহলে কিন্তু আপনাকে ধীরে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং সেই ফ্রিজ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কিন্তু খুব দুঃখী হবেন। তখন আপনার মনে হবে ইউটিউব ছেড়ে চলে যায়, ইউটিউব আমার জন্য নয়। কিন্তু আপনি যে ভুল কাজটা করেছেন তার জিনিসটাকে খেসারতটা কে দেবে, আপনাকে দিতে হবে। তাই আশা করব এই 5টা পয়েন্ট কিন্তু আপনারা করবেন না। এবার আমি বলবো যে কি করে আপনি এই ফ্রিজ চ্যানেলকে আনফ্রিজ করবেন। কিচ্ছু নয় বন্ধুরা, একটুখানি পয়েন্ট আপনারা শুনতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে যদি এতক্ষণ চলে এসছেন আমার ভিডিওর কাছে, তাহলে আর কিছুক্ষণ আপনারা আমাদের ফার্স্ট কন্টেন্টে পৌঁছে যান, যেটা আপনি ফার্স্ট কন্টেন্ট করেছিলেন, কোনো ভ্লগ হোক, টেক হোক, গেমিং হোক, যেটাই করুক না কেন, আপনারা দেখুন আপনাদের টপ কন্টেন্ট কোনটা আছে, বা আপনি যদি কোনো জায়গায় চেঞ্জ করে থাকেন সেই টপ কন্টেন্ট কোনগুলো আছে যেটা আপনি এখন চাইছেন যে চ্যানেলটাকে চালাতে। টপ কন্টেন্টগুলোর মধ্যে থেকে আপনি 1 মাসের একটা সিলেক্ট করুন, 30 দিনে 30টা ভিডিও ডালার মতন অবজেক্ট সিলেক্ট করুন। ওই সিলেকশনের মধ্যে থেকে আপনি আপনার ক্যাটাগরিতে ভালো যে ইউটিউবারদের ভিডিও দেখুন এবং দেখার পরে সেই ভিডিওর মধ্যে থেকে আপনি আপনার কথাগুলো, সাবজেক্টগুলো নিয়ে আসুন। সেই ভিডিওগুলো আরও ডেভেলপ করে আরও ভালোভাবে তৈরি করুন এবং সেই ভিডিওগুলো আপলোড করুন। তাহলে আপনার ভিউজ এবং যে সাবস্ক্রাইবার আবার অ্যাক্টিভ হবে, ইউটিউবের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে, আপনার চ্যানেল কিন্তু আবার গ্রো করতে শুরু করবে। তাহলে বন্ধুরা আশা করব আমার এই চ্যানেলের থেকে আপনাদের যে মেসেজটা দিতে পারলাম কার্যকরী হয়েছে। অবশ্যই যদি কার্যকরী হয় আমার চ্যানেলটার পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা ক্লিক অবশ্যই করে দেবেন। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমি আগামী দিনে আপনাদেরকে দিতে থাকবো এবং সবার আগে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।